হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব হচ্ছে এক্সটেনশন কি এবং এক্সটেনশন কিভাবে কাজ করে। চলুন তাহলে স্ক্রিনে ফিরে যাই। আপনি যখন রাইট বাটন ক্লিক করে নিউতে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ফাইল ক্রিয়েট করবেন, তখন হচ্ছে এই যে নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট যে টু ব্র্যাকেটের ভিতরে টু, তার মানে একই নামে কোনো সময় দুইটা ফোল্ডার ফাইল খোলা যাবে না। তার কারণ হচ্ছে ইউনিক হতে হয়, জাস্ট ইমেইলের মতো আর কি। তো এটি হচ্ছে, এটা ব্লক করা আছে, চাইলে আমি 1 2 3 এভাবে নাম লিখতে পারি, কিন্তু এই যে ডটের পরে সত্য একটা ডটের পরে DOCX লেখা আছে, এই DOCX টি হচ্ছে আপনার এক্সটেনশন। এখন এন্টার প্রেস করলে আমাদের ফাইলটা ওপেন হলো, আমরা রিনেম করে নিয়েছি। এই DOCX ফাইলটি আমরা রাইট বাটন ক্লিক করে রিনেমে গিয়ে আমরা শুধু এই DOCX টা চেঞ্জ করে দেব TXT। এই যে আমরা যখন এক্সটেনশনটি চেঞ্জ করব, তখন আমাদেরকে কনসার্ন দেখাবে, পপআপ উইন্ডোজ আসবে। ইফ ইউ চেঞ্জ এ ফাইল নেম এক্সটেনশন দ্য ফাইল মাইট বিকাম আনইউজেবল। মানে সে বলতেছে এটা হচ্ছে ব্যবহার করা যাবে না। আর ইউ শিওর? হ্যাঁ, আমরা চেঞ্জ করতে চাচ্ছি। এই যে আমাদের টেক্সট ফাইল হয়ে গেল। এর আগে ওপেন হতো এক ধরনের, এখন ওপেন হচ্ছে কি আমাদের টেক্সট ফাইল ওপেন হচ্ছে। তো এক্সটেনশন হচ্ছে একটা ফাইলের ধরন, মানে টাইপ অফ ফাইল, হোয়াট টাইপ অফ ফাইল ইউ ওয়ান্ট টু ক্রিয়েট। ওকে, আপনি কোন ধরনের কোন টাইপের ফাইল আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন, ওটাই হচ্ছে এক্সটেনশন। যেমন আমরা যদি এটাকে রাইট বাটন ক্লিক করে রিনেমে গিয়ে আবার ডট এক্সএল এস দিই, আবার একই প্রশ্ন করতেছে, ঠিক আছে, আবার একই প্রশ্ন করতেছে কি আমরা আবার ইএস দিয়ে দেব, তাহলে আবার কি এক্সেল ফাইল হয়ে গেল। আমরা যদি ওপেন করি, ডাবল ক্লিক করে ওপেন করি, নট ভ্যালিড দেখাচ্ছে। রাইট বাটন ওপেন উইথ এক্সেল ডেস্কটপ, এক্সেল ফাইলটি কি ওপেন হয়ে গেল, কিন্তু এক্সেল এর কোনো ফরম্যাট নেই। আচ্ছা, আমরা এটাকে ক্লোজ করি। ক্লোজ করার পর আমরা এইটাকে যদি আবার রিনেম ক্লিক করে আবার এটাকে যদি আমরা DOCX দিয়ে দিই, DOCX আবার একইভাবে প্রশ্ন করতেছে, জাস্ট আমরা ইয়েস করব। ইয়েস করার পর দেখেন আমাদের ফাইল টাইল সব কিছু হচ্ছে চেঞ্জ হয়ে গেল। কি আসছে? ডক্স ওয়ার্ড ফাইল, এটা ওয়ার্ড ফাইল। আবার যদি আমরা ডাবল ক্লিক করে ওপেন করি, আমাদের ফাইলটি ওপেন হয়ে গেল। তাহলে এবার বুঝলাম এক্সটেনশন চেঞ্জ করে আমরা ফাইলের বিভিন্ন ধরনের আমরা ফাইল বানাতে পারি, ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। তো আজকের ভিডিওতে এটুকুই। আজকে শুধু জানলাম এক্সটেনশন কি, এক্সটেনশন কিভাবে কাজ করে, ফাইল টাইপ কোন ধরনের টাইপে আপনি ফাইল ক্রিয়েট করতে চাচ্ছেন, ওটি হচ্ছে এক্সটেনশন, ঠিক আছে। ভাই, পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই বাই।